আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো বাবারা। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, যার নাম হচ্ছে বাবারা দেখো পার্সনিফিকেশন। কি বাবা? পার্সনিফিকেশন। দেখো পার্সনিফিকেশন, রাইট? তোমাদের বিষয়টা ধরতে পারছো, একটু খেয়াল করো। লিটারেচার খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম পার্সনিফিকেশন। তো পার্সনিফিকেশন আসলে কি মনে রাখবে, মানুষ নয় এমন কোনো জিনিস, কি নয়? মানুষ নয় এমন কোনো জিনিস, মানে মানুষ না এমন কোনো জিনিসকে তুমি মানুষের অনুভূতি দিচ্ছ, কথা বলা বা কাজ করার ক্ষমতা দিচ্ছ, তখন তাকে পার্সনিফিকেশন বলবে। মানুষ না, মানুষ নয় এমন কোন একটা জিনিসকে তুমি মানুষের মতন কাজ করার ক্ষমতা দিচ্ছ, মানুষের মতন অনুভূতি করার ক্ষমতা দিচ্ছ, এই ধরনের কাজ, এই ধরনের কথা যখন এক্সপ্রেস করা হয়, তখন তাকে বলা হয় পার্সনিফিকেশন। কিভাবে বিষয়টা এক্সাম্পলের দিকে লক্ষ্য করো। বাতাস আমার মুখে চুমু খেলো। বাবা বলো দেখি, এই যে বাতাস, বাতাসটা কি মানুষ? না, বাতাসটা তো মানুষ না। তাহলে বাতাস কখনো কি চুমু খেতে পারে? চুমুকেই খায় বাবারা। বলো দেখি, এটা নিয়ে মনে হয় বেশি দূর আগানো যাবে না, ইংলিশ ক্লাস। তাহলে বাতাস চুমু খাচ্ছে, বলো দেখি। তাহলে বাতাসকে তুমি কিস করার ক্যাপাসিটি দিচ্ছ, তাই না? একটা ক্ষমতা দিচ্ছ। তাহলে দ্য উইন্ড কিস মাই ফেস, তাহলে এই যে বাতাসকে তুমি কি করলে বাবা? মানুষের মতন একটা ক্ষমতা দিলে না, মানুষের মতন একটা কাজ করার ক্যাপাসিটি দিচ্ছ না। তাহলে এটাই কিন্তু আলটিমেটলি পার্সনিফিকেশনের এক্সাম্পল। আরেকটা এক্সাম্পলের দিকে লক্ষ্য করো। রাত নীরবে আমাদের জড়িয়ে ধরলো, রাত নীরবে আমাদের জড়িয়ে ধরলো। দ্য নাইট হাগ আস সাইলেন্টলি। ওকে, এখন বলো দেখি, মানুষ মানুষকে হাগ করতে পারে, তাই না? আমরা অনেক সময় হাগ করি না আমাদের নিকট আত্মীয়দেরকে, আমাদের কাছের মানুষদেরকে, তাই না? এরকম অনেক সময় হাগ আমরা করে থাকি। এখন মানুষ তো হাগ করতে পারে, কিন্তু আলটিমেটলি কি বাবা রাত হাগ করতে পারবে? রাত তো একটা বস্তু, তাই না? এই যে রাত, তাহলে মানুষ নয় এমন একটা জিনিসকে আমি কি করছি? মানুষের ক্যাপাসিটি দিচ্ছি। তাহলে এটা কিন্তু আমাদের আলটিমেটলি কিসের এক্সাম্পল? এটা কিন্তু আমাদের আলটিমেটলি পার্সনিফিকেশনের এক্সাম্পল। ওকে, আরেকটা এক্সাম্পলের দিকে লক্ষ্য করো। নদী তার নাম ফিসফিস করে বলল। এখানে নদী মানে কোনো ব্যক্তির কথা এখানে বলা হচ্ছে না, রিভার, নদী, নদীর কথা বলা হচ্ছে। নদী আমাদের যমুনা, মেঘনা, পদ্মা যে নদী, সে নদীর কথা বলা হচ্ছে। নদী তার নাম ফিসফিস করে বলল। আমরা যখন পদ্মার পাড়ে যাই, যমুনার পাড়ে যাই, পদ্মা নদী আর যমুনা কি বলে? ফিসফিস করে তার নাম, এই আমার নাম পদ্মা, আমার নাম যমুনা? অবশ্যই না। তাহলে নদী কিন্তু আসলে মানুষের ক্যাপাসিটি তার কাছে নেই, বাট আমি কি করছি সেন্টেন্সে? মানুষের ক্যাপাসিটি দিচ্ছি নদীকে, তাই না? তাহলে কি দ্য রিভার হুইসপার হার নেম, তাহলে এটা আলটিমেটলি কি? আমি এই নদীটাকে ব্যক্তির ক্যাপাসিটি দিচ্ছি। দ্যাটস ওয়াই এটাও কিন্তু আমাদের পার্সনিফিকেশনের এক্সাম্পল। আমরা খুব সহজে কিন্তু এইভাবে পার্সনিফিকেশনগুলো চিনতে পারি। আবার তাহলে এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।